নজর লাগাও আছে একটু সামনে সামনে। আমরা যেটা দেখছি যে শুধুমাত্র জাত নিয়ে আক্রমণের মতন এই ভয়ঙ্কর এবং অসাংবিধানিক আক্রমণ না, শুধুমাত্র আমরা দেখছি যে গতকালকে সমাজদ্রোহীদের ভাষায় রতনলাল নাথ বিরোধী বেঞ্চের যারা বিধায়ক আছেন, বিশেষ করে বামফ্রন্টের বিধায়কদের তিনি আক্রমণ করছেন। এবং আমরা মনে করি রতনলাল নাথ যে ভাষায় মেলার মাঠ ঢুকিয়ে দেবেন, এই ধরনের মানে চূড়ান্ত সমাজদ্রোহীর ভাষায় যে আক্রমণ করেছেন, এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য। এবং আমরা দেখছি প্রায়ই এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন, সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী, বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের আক্রমণ করেন, সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজদ্রোহীরা। এবং এই সমাজদ্রোহীরা সেখান থেকে উৎসাহিত হয়ে আমরা দেখছি রাস্তার মধ্যে, রাজপথে, প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ের মিছিলে, শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদ্রোহী আক্রমণ করছেন। সিপিআইএমের নেতা কর্মী, বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা, এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না। ফলে বিধানসভার ভেতর থেকে ঠিক করে দেওয়া হচ্ছে সমাজদ্রোহীদের উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে। আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন, জাত নিয়ে কটাক্ষ করা, যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন, সমাজদ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন, তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই মন্ত্রীরা, শাসক দলের এমএলএরা, কেউ আমাদের যে বেকারদের কাজ নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না, কলেজের মধ্যে শিক্ষক নেই, সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে, রেজাল্ট দিলে হাজার হাজার ছেলে মেয়ে ফেল করছেন, ফেল করা ছাত্র রাস্তায় বসছেন, রাস্তায় বসার পর তাদের পাশ করে দিচ্ছেন পড়াশোনা না করিয়ে। এই কাজগুলো সংগঠিত হচ্ছেন, এইগুলো নিয়ে কথা নেই। দুর্নীতি চরম আকার ধারণ করেছেন। বিজেপির নেতৃত্বে আমাদের যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন, দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই। নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে, ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং বিজেপি সরকারের নেতৃত্বে। গোটা রাজ্য নেশার উপর ভাসছে। আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে কথা নেই, বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে, নেশার বিরুদ্ধে, পাচারের বিরুদ্ধে যখন বিরোধী দলের বিধায়করা, বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছেন বিরোধী দলনেতা, ঠিক তখনই আক্রমণাত্মক হয়ে জাত নিয়ে কটাক্ষ করছেন। ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায়, কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না, নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না, বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজদ্রোহী ভাষায় আক্রমণ, জাত নিয়ে কটাক্ষ করছেন। আমরা এই ধরনের পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজদ্রোহীদের উৎসাহিত করা, বিভেদকে উৎসাহিত করা, সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি শাসক বিজেপি গ্রহণ করেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করার